আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন ভিডিওতে নতুন দুইটি টপিকস নিয়ে আলোচনা করব। একটি হলো ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স, আর অপরটি হলো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। তো প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ফোর্স নিয়ে আলোচনা করব। এটার মানে হলো যে যে একটি ফোর্সের কি কি বৈশিষ্ট্য হতে পারে বা থাকতে পারে। তো সাধারণত ফোর্সের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকে, তবে আমরা তাকে ফোর্স বলতে পারবো। যদি এই তিনটি বৈশিষ্ট্য না থাকে তবে আমরা তাকে ফোর্স বলতে পারবো না। তো বৈশিষ্ট্য তিনটি কি কি? বৈশিষ্ট্য তিনটি হলো, একটি হলো ম্যাগনিটিউড, একটি হলো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, আর একটা হলো লাইন অফ অ্যাকশন, বা এটাকে আমরা ডিরেকশনও বলি। ঠিক আছে। তো নিচে এক্সাম্পল দেওয়া হলো, এখানে একটি ফোর্স আছে, ফোর্সের এখানে ভ্যালু দেওয়া আছে কত, 100 নিউটন। ঠিক আছে। তো এই যে 100 নিউটন ভ্যালু, এই ভ্যালুটা হলো ম্যাগনিটিউড। তারপর হলো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে হলো কোনো বডি বা কোনো অবজেক্টের কোন জায়গাতে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, সেই জায়গাটাই হলো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। সেই পয়েন্টটাই হলো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তারপর হলো লাইন অফ অ্যাকশন বা ডিরেকশন। আমরা কাকে বলবো? তো লাইন অফ অ্যাকশন হলো যে, তোমরা দেখতে পাচ্ছ যে ফোর্সের যে লিনিয়ারলি আমি একটা কি ডট ডট লাইন, ঠিক আছে, বা এরো দেখিয়েছি। ঠিক আছে, সেই ডট ডট লাইন বা এরোটাই হলো ফোর্স অফ লাইন অফ অ্যাকশন বা ফোর্সের এটা হলো ডিরেকশন। ঠিক আছে, এই দিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি ফোর্সের ভিতর কি কি আছে? ম্যাগনিটিউড আছে, লাইন অফ অ্যাকশন বা ডিরেকশনও আছে। ঠিক আছে, যেহেতু এই দুইটা জিনিস আছে, তাহলে এই দুইটা জিনিস থাকলে আমরা কি বলি? এই দুইটা জিনিস যদি কোনো কিছুর মধ্যে থাকে, তাহলে আমরা সেটাকে কি বলি? ভেক্টর কোয়ান্টিটি বলি বা ভেক্টর রাশি সেটাকে বলি। তো এখন আমরা দেখব যে ভেক্টর ফোর্স অফ ভেক্টর, ঠিক আছে, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে ডিনোট করব ফোর্সকে। ঠিক আছে, ভেক্টর কোয়ান্টিটির মাধ্যমে কিভাবে আমরা ডিনোট করব। তো এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, যে এক্সাম্পল দেখো। তো এফ এফ ইকুয়াল টু 50i প্লাস 30j মাইনাস 20k। ঠিক আছে। তো এগুলো কি? এগুলো হলো, এটা হলো তোমার রিপ্রেজেন্টেশন অফ ফোর্স অফ ভেক্টর। ঠিক আছে, যে ফোর্সটা থাকবে, ফোর্সের ভেক্টর কোয়ান্টিটির এটা হলো রিপ্রেজেন্টেশন। ঠিক আছে। তো এখানে আই জে কে এগুলো কি? এগুলো হলো ইউনিট ভেক্টর। ঠিক আছে। তো আই হলো তোমার এক্স ডিরেকশনের ইউনিট ভেক্টর, যে হলো ওয়াই ডিরেকশনের ইউনিট ভেক্টর, আর কে হলো জেড ডিরেকশনের ইউনিট ভেক্টর। ঠিক আছে, যে এই ইউনিট ভেক্টরগুলোর ভ্যালু হলো 1। ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এখানে এফ এখানে কত আছে? 50i আছে। 50i মানে কি? 50i মানে হলো 50 × 1। আই এর ভ্যালু কত? 1। ইউনিট ভেক্টরের ভ্যালু হলো 1। তাহলে 50 × 1 ইকুয়াল টু হলো 50। তাহলে এই 50টা কি? 50i মানে হচ্ছে যে এক্স ডিরেকশনে, ঠিক আছে, 50 নিউটন আমরা কি ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে, বা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তারপর হলো প্লাস 30j। ঠিক আছে, এখানে 30j মানে কি? 30 × 1 মানে কি? 30। তো 30j মানে হলো ওয়াই ডিরেকশনে আমরা 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি। ঠিক আছে। তারপরে এখানে দেওয়া আছে -20k। তো -20k হলো যে, মাইনাস হলো যে এটা কি? এটা মাইনাস হলো, এটা ডিরেকশন নির্ণয় নির্ণয় করার জন্য, যে মাইনাস হলো অপোজিট ডিরেকশন। আমরা জেটের যে ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরবো, ঠিক তার বিপরীত ডিরেকশনটাকে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। তো এখানে -20 মানে বলা হয়েছে যে -20 কি হলো 20 × 1। ঠিক আছে, ম্যাগনেটিউড তো আর নেগেটিভ হতে পারে না, তাহলে 20 × 1 হলো 20। তো 20 নিউটন ফোর্স কোন দিকে? জেড ডিরেকশনে আমাদের কি করা হয়েছে? অ্যাপ্লাই করা হয়েছে। এটা হলো রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ঠিক আছে, বা রিপ্রেজেন্টেশন অফ ফোর্স ভেক্টর। ঠিক আছে। তারপর নেক্সট আমরা কি? তো নেক্সট আমরা দেখব প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স। তো এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। কিসের জন্য? আমরা প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য। যেটা কি, তো প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স মানে কি? এটার ডেফিনেশন হলো যে, দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স ক্যান বি মুভ এনিহোয়ার অ্যালং দ্য লাইন অফ অ্যাকশন।
of force without changing the external effect of the force one on the rigid body। এখানে কি বলছে, এখানে বলছে এক্সটার্নাল ইফেক্ট, ঠিক আছে। এখানে এটার মানে হলো যে যখন কোনো একটা বডিতে আমরা ফোর্স অ্যাপ্লাই করব, ঠিক আছে, তো সেই পয়েন্টে সেটার কী কী থাকবে, সেই ফোর্সের ম্যাগনিটিউড থাকবে, পয়েন্ট অফ অ্যাকশন থাকবে, একটা লাইন অফ অ্যাকশন থাকবে, ঠিক আছে। তো তারপর তোমার কি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন হলো যে পয়েন্টে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, সেটার একটা ম্যাগনিটিউড থাকবে, ঠিক আছে, তারপরে সেটা কি থাকবে, লাইন অফ অ্যাকশন থাকবে, ঠিক আছে। তো লাইন অফ অ্যাকশনটা কি, লাইন অফ অ্যাকশনটা তোমরা আগে আমি বলেছি যে লাইন অফ অ্যাকশন কি, লাইন অফ অ্যাকশন হলো যে ফোর্সটা ডিরেকশন, কোন দিকে ফোর্সটাকে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা কি, যে ওই লাইন অফ অ্যাকশনের যে কোনোখানে আমরা যে ফোর্সটা আছে ওই ফোর্সটাকে আমরা কি করব, ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। তাহলে এর যে বাইরের যে ইফেক্ট বা এক্সটার্নাল যে ইফেক্টগুলো আছে সেগুলো কোনো চেঞ্জ হবে না, কিসের ক্ষেত্রে, শুধুমাত্র রিজিড বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। অন্যান্য বোর্ডের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়, সেটা সেটা অন্য সাবজেক্টে আমরা পড়বো, ঠিক আছে। কিন্তু এই মেকানিক্সে আমরা শুধু রিজিড বডি নিয়েই পড়বো। তো রিজিড বডি নিয়ে যেহেতু আমরা পড়বো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই যে ফোর্স অ্যাপ্লাই করলে আমাদের কি ডিফর্মেশন হবে না, যেহেতু ডিফর্মেশন হবে না সেহেতু আমরা কি যে ফোর্সের যে লাইন অফ অ্যাকশন আছে সেই লাইন অফ অ্যাকশনের যে কোনো কোথায় আমরা ফোর্সটাকে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। এতে কি হবে, বডির কোনো বা অবজেক্টের কোনো যে এক্সটার্নাল ইফেক্টগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না। তো এক্সটার্নাল ইফেক্টগুলো কি, এক্সটার্নাল ইফেক্ট হলো যে তোমার মনে করো ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, তারপরে তোমার অ্যাক্সেলারেশন, এগুলো হলো অবজেক্টের এক্সটার্নাল ইফেক্ট, যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি যে হ্যাঁ বডিটার কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা ভেলোসিটি কম হচ্ছে বেশি হচ্ছে, সেগুলো হলো এক্সটার্নাল ইফেক্ট। তো মনে করো যে এক্সাম্পলে তোমরা দেখতেই পারছো যে একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছি একটা অবজেক্টে। তো যদি এই ফোর্সটার একটা কি লাইন অফ অ্যাকশন রয়েছে, ওই লাইন অফ অ্যাকশনের, ঠিক আছে, যে কোনোখানে এই ফোর্সটাকে আমরা যদি ট্রান্সফার করে দিই তাহলে বডিটার কি বা অবজেক্টের কোনো এক্সটার্নাল যে ইফেক্টগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না। ওকে, তো নেক্সট তোমরা এক্সাম্পল দেখো আরেকটা, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এখানে একটা অবজেক্ট নেওয়া হয়েছে, ঠিক আছে, সেই অবজেক্টে দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, একটা হলো F1, একটা হলো F2, ঠিক আছে। তো যদি আমরা ধরি যে F1 ইকুয়াল টু F2, মানে F1 যদি 10 নিউটন হয় তাহলে F2 হবে 10 নিউটন, ঠিক আছে। আমরা যদি এই বডিতে এখন ফোর্স দুটো অ্যাপ্লাই করে থাকি তাহলে কি ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট আমরা 0 পাবো, কারণ দুটাই হলো টেনশন ফোর্স, আর দুটারই ম্যাগনিটিউড সেম, ঠিক আছে। তাহলে কি দুটারই তোমার কি হবে, তাহলে এই অবজেক্টের বা বডির ভেলোসিটি কি হবে, সরি, ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে 0, ঠিক আছে। তাহলে আবার দেখো যে ওই বডিটাকেই যদি আমরা, ওই অবজেক্টে যদি আমরা যে ফোর্সগুলো আছে, ফোর্সগুলোর যে লাইন অফ অ্যাকশন আছে সেই লাইন অফ অ্যাকশনে যদি আমরা কি করে দিই, মানে চেঞ্জ করে দিই বা ফোর্সগুলোকে ট্রান্সফার করে দিই। F1 ফোর্স যে পয়েন্টে অ্যাপ্লিকেশন করেছিল এ পয়েন্টে, সেই পয়েন্টে যদি আমরা F2 কে নিয়ে F2 কে অ্যাপ্লাই করে দিই, আর F1 কে আমরা বি পয়েন্টে যদি ট্রান্সফার করে দিই সেম একই লাইন অফ অ্যাকশনে, তাহলে কি হচ্ছে, তাহলে দুটো যে ফোর্সটি যেহেতু সমান, ঠিক আছে, তাহলে সেখানে কি ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট 0-এ আসতেছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমরা যদি ফোর্সগুলো ট্রান্সফার করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে না, যে এক্সটার্নাল ইফেক্টগুলো আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, কিন্তু ইন্টারনাল যে ইফেক্ট আছে সেগুলোর পরিবর্তন হবে। তোমরা জানো যে ইন্টারনাল ইফেক্টগুলো কি, স্ট্রেস হলো একটা ইন্টারনাল ইফেক্ট। তো স্ট্রেস হলো তোমার একটা হলো ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। তো প্রথম ক্ষেত্রে যেহেতু টেনসাইল ফোর্স এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এখানে কি হবে, টেনসাইল স্ট্রেস তোমার কি হবে, উৎপন্ন হবে। আর সেকেন্ডে দেখো, এখানে যেহেতু ফোর্সগুলো ট্রান্সফার করার ফলে এখানে কি কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেশন স্ট্রেস তোমার উৎপন্ন হবে। তো এক্ষেত্রে আমাদের কি দেখতেছি যে ইন্টারনাল যে তোমার ফিনোমিনাগুলো আছে, ইন্টারনাল ফিনোমিনাগুলো তোমার চেঞ্জ হতে পারে, কিন্তু এক্সটার্নাল যে ফিনোমিনা আছে বা ইফেক্টগুলো আছে সেগুলোর কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। তো এই জন্য আমরা কি
রিজিড বোর্ডের ক্ষেত্রে শুধু আমরা প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স এটাকে অ্যাপ্লাই করতে পারি, আর এটা অ্যাপ্লাই করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি খুব সহজেই। ঠিক আছে, যখন আমরা প্রবলেম সলভ করব তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে এটার ইউজ বা অ্যাপ্লিকেশন কতটা ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে বা কনসেপ্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আর যদি কোনো নতুন কোনো টপিকস আলোচনা তোমাদের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।